সাকিব কি একজন ক্রিকেটার, সে কি একজন বিজনেসম্যান নাকি পলিটিশিয়ান? হি ডাজন্ট নো এনিথিং। মনে করে যে ওর সময় শেষ, তাহলে আমার মনে হয় যে ভালো থাকতে তো অপশন নিয়ে নেওয়া উচিত। কারণ হচ্ছে অনুপমের গানের ভাষায় বলা যায়, এত প্রেম কাছে এসেও এলো না। এটা কি দাওয়াত খাইতে গেছে? আমার তো মনে হয়েছে সাকিব আল হাসানের ছেলের মুসলমানের দাওয়াত খাইতে গেছে। সাকিবের যে পারফরমেন্স, আমি বলবো যে সাকিব কিছুদিন একটু বিশ্রামে যাওয়া উচিত। আসলে নিজে জানে না সাকিব কি করছে। সাকিব কি একজন ক্রিকেটার, সে কি একজন বিজনেসম্যান নাকি পলিটিশিয়ান? হি ডাজন্ট নো এনিথিং। সে নিজেই জানে না সে কি করবে। তার পুরো টিম নিয়ে গিয়েছে তার বাসায়, ভাবির হাতে রান্না করবে। ভাই, এটা কোনো কথা? এটা কি দাওয়াত খাইতে গেছে? আমার তো মনে হয়েছে সাকিব আল হাসানের ছেলের মুসলমানের দাওয়াত খাইতে গেছে। সুন্নতে খাতনা দাওয়াত নাকি ভাই? এটা বিশ্বকাপ, এটা কি হাতে হাসি তামাশা নাকি? আমরা ইন্ডিয়ার দিকে তাকান, অন্যান্য টিমের দিকে তাকান, দে আর সো সিরিয়াস। কেউ আমাদের দেশকে অনেক দিন সার্ভিস দিছে, প্রায় 15-16 বছর। তো আমার মনে হয় ও হয়তো বা এই অফ ফর্মটা চলতেছে, ও যদি একটু টাইম নিয়ে কামব্যাক করে তাহলে হয়তো ওর হচ্ছে একটু সময় নিয়ে বিশ্রাম নিয়ে কামব্যাক করলে হয়তো ভালো। আর যদি ও মনে করে যে ওর সময় শেষ, তাহলে আমার মনে হয় যে ভালো থাকতে তো অপশন নিয়ে নেওয়া উচিত। কারণ হচ্ছে যে ও আমাদের একটা বিশ্বসেরা একটা প্লেয়ার, ওর এরকম খেলা আমরা আসলে দেখলে আমাদের খুবই কষ্ট হয়, কারণ ওর থেকে প্রত্যাশাটা অনেক বেশি থাকে আমাদের। আমি যে হতাশাটা প্রকাশ করব সেই ভাষাটাও আমার নাই। শুধু আমি এটা বলতে পারি, অনুপমের গানের ভাষায় বলা যায়, এত প্রেম কাছে এসেও এলো না। মানে আমাদের বাংলাদেশের দর্শকদের কাছে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিদিনই প্রেম আসে, কিন্তু কাছে আসার পর আর আসে না। প্রথম থেকে তো ভালো খেলতেছিল, লাস্টে আমার মনে হয়েছে আম্পায়ারের ওই যে ডিসিশনটা ছিল যে মাহমুদুল্লাহ একটা এলবি ছিল, ওটা যদি বোর হতো তাহলে বাংলাদেশ ওই জায়গায় মনে হয় খেলা অন্য কিছু হইতে পারতো। আম্পায়ারের পক্ষে ডিসিশনটা চলে যাওয়ার কারণে বাউন্ডারিটা হইলো না। সাকিব ভুল বলে ভুল শট খেলছে, ভালো খেলতে পারতো, চেষ্টা করছে। এবং আমার মতো অনেকেই সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিল গ্রুপ টপ হয়ে গিয়ে। এখন আমাদের যেহেতু আমরা এখন টপ করা অনেকটাই অসম্ভব, কিন্তু যদি টপ করতে পারতাম তাহলে আমরা আশা করছিলাম যে সেমিফাইনালে চলে যাব অনেকটা। আসলে বাংলাদেশের প্রতিটা হারই হতাশাজনক, এবং এই রকম ক্লোজ ম্যাচ হারা আসলেই কষ্টকর এবং হতাশাজনক। এবং ফ্যান যারা খেলা দেখছে, টিএসসিতে যারা খেলা দেখছে, সবাই অনেক হতাশ, সবাই যার যার হতাশা ব্যক্ত করছে। ম্যাচের যদি টার্নিং পয়েন্ট হয়ে থাকে সেটা হচ্ছে তৌহিদ হৃদয়ের আউটটা। এখন বর্তমানে সাকিবের যে পারফরমেন্স, আমি বলবো যে সাকিব কিছুদিন একটু বিশ্রামে যাওয়া উচিত এখন বর্তমানে। সাকিব একটু ভালো খেলতে পারতো, লিটন একটু ভালো খেলতে পারতো। 114 রান 120 বলে কোনো ব্যাপারই ছিল না। যদি একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতাম, ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিততে পারতাম। কিন্তু আজকে আমরা টপ অর্ডারের কাছ থেকে হেরে গেলাম। এতটা আশা ছিলাম হয়তো সাকিব বল কিছু করতে পারে না, ব্যাটিং কিছু করবে, ব্যাটিং কিছু করতে পারে না। আজকে 114 রান কোনো ব্যাপারই ছিল না জিতা, যদি আমরা একটু ধৈর্য ধরে খেলতে পারতাম। সাকিব আর শান্ত যে দুইটা বলে আউট হয়েছে, কোনো দরকারই ছিল না সবগুলো খেলার। আমাদের পার ওভার 6 রান দরকার, প্রত্যেক ওভারে 6 রান দরকার। আমরা সিঙ্গেলস ডাবলস এর উপরে বল করলেই হয়ে যেত। বাজে বল 2-1টা পাইতাম, মারতাম, তাহলে হয়ে যেত, আরামসে ম্যাচটা জিততাম। ওই ম্যাচটা দুইটা বাজে শট খেলে দুইটা মানে ব্যাটসম্যান আউট হওয়ার পরেই তো আমরা ক্লোজ করলাম, ডট খেলতে শুরু করলাম, রান রেটটা বাড়তে থাকলো।